হ্যাপিডেন ডায়েরিজে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ব্লগ। আজকে চলেছি একটা উইকেন্ড ট্রিপে। কোথায় যাচ্ছি, কোথায় থাকছি সব শেয়ার করব। তবে তার আগে একটা ছোট্ট কথা, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাদেরকে দিচ্ছে নিউ ইন্সপিরেশন। আমরা দিচ্ছি নতুন নতুন ব্লগের উপহার। তার জন্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের চ্যানেলের ব্লগগুলো। লাইক করবেন, শেয়ার করবেন অনেক নতুন নতুন বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের চ্যানেলের ব্লগগুলো দেখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে পেয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট। পাক্কা 10টাতে ছেড়ে দিল আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস। ট্রেন ছাড়তেই ব্রেকফাস্টটা সেরে ফেললাম বাড়ির বানানো খাবার দিয়েই। তারপর সুন্দর বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি আমাদের গন্তব্যে। বুঝেই গেছেন আমরা থাকছি ওই 2 রাত্রির 3 দিনের জন্য শান্তিনিকেতন। পৌঁছলাম বর্ধমান স্টেশন, যে স্টেশনটি ভীষণই একটি ব্যস্ত রেলওয়ে স্টেশন থাকে। তারপর থামল ট্রেনটি গিয়ে ঘুষকোড়া, আর তারপরেই পৌঁছালাম শান্তিনিকেতন, রাঙামাটির দেশে। বসন্তের আভা গায়ে মেখে আর এই রোদ ঝলমলে দুপুরে একটি টোটো নিয়ে পৌঁছালাম আমাদের 2 রাত্রি 3 দিনের থাকার ঠিকানাতে, দ্য নাইট রিসর্ট। ওই 6 মাস হয়েছে এই রিসর্টটি ওপেন হয়েছে, তাই প্রপার্টিটা একেবারেই নতুন এবং ঝকঝকে তকতকে করে সাজানো। ফর্মালিটিস সেরে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমরা চললাম আমাদের রুমের উদ্দেশ্যে, মানে 2 রাত্রি 3 দিনের জন্য যেখানে আমরা থাকবো। রিসোর্টটি কিন্তু বেশ সুন্দর করে সাজানো। সামনে রয়েছে লন এরিয়া, আর তার পাশেই রয়েছে রেস্টুরেন্ট, আর তার পাশেই রয়েছে গণপতি বাপ্পার একটি সুন্দর মন্দির। এরপরেই আমরা চলছি আমাদের রুমের দিকে। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, সেই সম্পর্কিত ডিটেলস আরও অন্য ভিডিওতে যাবে। তার জন্য কিন্তু আমাদের সমস্ত ব্লগগুলো আপনাদেরকে দেখতে হবে। আরও একবার অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমরা পাই মোটিভেশন আর দেব নতুন নতুন ভিডিওর সঙ্গে। এই সেই স্টার গেজিং রুম, যেটি এই রিসর্টের মূল আকর্ষণ। রিসর্ট সম্পর্কিত সমস্ত তথ্যই আমি শেয়ার করে দেব, তবে এই রুম সম্পর্কে আমার দুটো বক্তব্য রয়েছে। রুমটি শীতকালে যতটাই আরামদায়ক হবে, গরম অথবা যেমনটা সময় আমরা গেছি তখন কিন্তু যথেষ্টই কষ্টদায়ক। এসি থাকার সত্ত্বেও কিন্তু ঘরের গরম কাটতে বেশ খানিক সময় নিয়েছিল। চেষ্টা করবেন গরমের দিনে নিচের রুমগুলোই বুক করার, আর শীতের জন্য কিন্তু এই রুমগুলো বেশ আদর্শ। রুম এবং ওয়াশরুম দুটোই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। টয়লেটারি কিটস সমস্ত কিছুই ওনারা দিয়েছেন, তার সাথে সাথে হেয়ার ড্রায়ারও ছিল ওখানে। এছাড়াও ছিল রুমের সাথে একটি লাগোয়া ব্যালকনি, যে ব্যালকনিটাতে দাঁড়ালেই সমস্ত রিসর্টের ভিউটা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এরপর ফ্রেশ হয়ে চললাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল সিম্পল বাঙালি মেনু, ডাল, ভাত, ঝুরঝুরে আলু ভাজা আর মাংস। মিক্সড ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ভাত খাওয়ার পরে এই আলু দিয়ে মাংসের তরকারিটা অসাধারণ খেতে ছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী আরও ব্লগ আসছে, সেইগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।